ইউজড টু এবং আই অ্যাম ইউজড টু এই দুটির মধ্যে পার্থক্য কী? আমরা কখন কোনটি ব্যবহার করব? চলুন আজকের ভিডিওতে আমরা সেটি শিখে নিই। প্রথমে আমরা ইউজড টু নিয়ে কথা বলব। ইউজড টু এর অর্থ হলো অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝাতে আমরা ইউজড টু ব্যবহার করতে পারি। সেই কাজটি বর্তমানে করা হয় না। বাক্যের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম। চলুন কয়েকটি উদাহরণ দেখা যাক। আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন। আই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন। সে ঢাকায় বসবাস করত। হি ইউজ টু লিভ ইন ঢাকা। হি ইউজ টু লিভ ইন ঢাকা। সে নিয়মিত ধূমপান করত। সে নিয়মিত ধূমপান করত। হি ইউজ টু স্মোক রেগুলারলি। হি ইউজ টু স্মোক রেগুলারলি। আমরা প্রতি গ্রীষ্মে সমুদ্রে যেতাম। উই ইউজ টু গো টু দ্য বিচ এভরি সামার। উই ইউজ টু গো টু দ্য বিচ এভরি সামার। আই অ্যাম ইউজ টু এটি মূলত আমরা ব্যবহার করতে পারি বর্তমানে কোনো একটি কাজ সেটা অভ্যাসগত কাজ বোঝাতে আমরা আই অ্যাম ইউজ টু ব্যবহার করতে পারি। বাক্যের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। চলুন কয়েকটি উদাহরণ দেখা যায়। আমি কঠোর পরিশ্রম করে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং হার্ড। আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং হার্ড। আমি সকালে উঠে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। আমি সকালে হেঁটে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আশা করি ইউজ টু এবং আই অ্যাম ইউজ টু এর মধ্যে পার্থক্য কী সেটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।